এবার ভারতে বসে সেনাপ্রধানকে হুমকি দিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বৈরাচারী হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আসাদুজ্জামান খান কামালের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভারত থেকে সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানকে আক্রমণ ও হুমকি দিয়েছেন। দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে এই অডিও নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরাসরি খুনের সাথে জড়িত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল ভাইরাল হওয়া অডিওতে বলেন, দেশের বর্তমান সংকট ও গণ আন্দোলনের বিস্তারের জন্য সেনাপ্রধান দায়ী। তার ভাষায়, একজন জেনারেল যদি হুঙ্কার দিতেন তাহলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি দাবি করেন, সেনাবাহিনী যদি সময় মতো অ্যাকশনে আসতো তাহলে জনগণ রাস্তায় নামতো না এবং সরকার পতনের দাবি এত তীব্র হতো না। তিনি বলেন, সেনাপ্রধান যদি বলতেন হাসিনা পদত্যাগ করেছেন, তোমরা যার যার ঘরে যাও, নয়তো আমরা অ্যাকশনে যাব, তাহলে সবকিছু নিয়ন্ত্রণে রাখা যেত। আগে এমনটাই হয়েছিল জিয়া আর এরশাদের সময়। তার মতে, সেনাপ্রধানের দুর্বল অবস্থানের কারণে আন্দোলন রাজধানীর একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অডিওতে কামাল সরাসরি সেনা নেতৃত্বকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে বলেন, তারা একটা নির্বাচন করতে চায় আমাদের বাইরে রেখে, মামলা দিয়ে আমাদের দমন করছে যাতে নির্বাচনে অংশ না নিতে পারি, কারণ আমরা এমন একজন সেনাপ্রধানের সঙ্গে আছি যিনি ধীর নন। উত্তরা ও যাত্রাবাড়িতে বিক্ষোভকারীদের ফুল ছিটে স্বাগত জানানোর অভিযোগ করে কামাল বলেন, এই ভিডিও ছড়িয়ে পড়তেই পুরো ঢাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে, গণভবন পর্যন্ত তারা পৌঁছে যায়, অথচ সেনাপ্রধান কোনো প্রতিরোধ করেনি। এটা বিশ্বাসযোগ্য? সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশে তিনি বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বঙ্গবন্ধুও বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আমরা সেই পথে এগোচ্ছি। তার এই বক্তব্যকে অনেকে সরাসরি সহিংসতার ইঙ্গিত ও সেনাবাহিনীর প্রতি হুমকি বলেই দেখছেন। তিনি স্বীকার করেন, 5 আগস্ট পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন এবং 9 সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন। সেখান থেকেই তিনি এই অডিও বার্তা রেকর্ড করেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মাটিতে বসে এমন একজন সাবেক মন্ত্রী সেনাবাহিনীকে প্রকাশ্যে হুমকি দেওয়া নজিরবিহীন এবং স্পষ্টতই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে রাজনৈতিক মহল ও সুশীল সমাজ বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করছে।